সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ক্লাস। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই অঙ্কটা রিসেন্ট একটা চাকরির পরীক্ষায় এসেছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর একটা পদে এই অঙ্কটা এসেছে। অঙ্কটা কিন্তু সহজ, কিন্তু সূচকীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবেন না। তো দেখেন অঙ্কটা যদি আমি তুলি, 2 ইনভার্স দেওয়া রয়েছে প্লাস 5 ইনভার্স দেওয়া রয়েছে এবং তার উপরে আবার হোল ইনভার্স রয়েছে, অর্থাৎ এই দুটোর উপরে। তো এখন এই যে ইনভার্স আছে এটার ক্যালকুলেশন করলে 1/2, এই যে ইনভার্সটা এটার ক্যালকুলেশন করলে 1/5 হয়। তাহলে তার উপর কি আছে? ইনভার্স আছে। তাহলে আসেন এখানে ভিতরের দিকে আমরা লসাগু করি। 5 দুগুণ 10 হচ্ছে লসাগু, 2 দ্বারা 10কে ভাগ করলে 5, 5 1 5, প্লাস 5 দ্বারা 10কে ভাগ করলে 2, 2 1 কত 2, তার উপরে কি আছে? ইনভার্স আছে। তাহলে ইকুয়াল 5 আর 2 কত 7, আর তার নিচে 10, তার উপরে কি আছে? ইনভার্স আছে। মনে রাখেন এই যে ইনভার্সটা তাহলে কিভাবে কাজ করে? 1/7/10। ওকে, জাস্ট এভাবে। অর্থাৎ দেখেন এই যে 2 এর উপর ইনভার্স এটা কিন্তু 1/2 বসিয়েছি, এই যে 5 এর উপর ইনভার্স এটাকে আমরা 1/5 বসিয়েছি। একইভাবে 7/10 এর উপর ইনভার্স এটাকে আমরা 1/, আর নিচে যা আছে 7/10 যা আছে তাই রেখেছি, ইকুয়াল। এখন এই 1টাকে 1 রাখলাম, ইন্টু এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ যদি করে দেই, মানে ইন্টু আকারে যদি করে দেই, তাহলে এই 10 উপরে চলে যায় আর এই 7 নিচে চলে আসে। তাহলে ইকুয়াল 1 দ্বারা 10/7কে গুণ করলে 10/7ই হচ্ছে। তাহলে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে 10/7। দেখেন এই যে বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। তো শুরুতেই বলে রাখি, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখেন, আর ভিডিওটাতে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দেবেন। তো চলেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহু 4 মিটার হলে কর্ণ কত মিটার। অঙ্কটা সহজ, কিন্তু যদি আপনি সূত্রটা মনে রাখতে না পারেন তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবেন না। তো মনে রাখেন বর্গক্ষেত্রের, আমি লিখে দিচ্ছি যে যদি বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে √2 × a। এখানে এ কি? এ মানে হচ্ছে এক বাহু, মনে রাখতে হবে। এ মানে কি? এ মানে হচ্ছে এক বাহু। তাহলে ইকুয়াল √2 × এক বাহু কত বলেন তো দেখি? এক বাহু হচ্ছে 4, তাহলে 4 দিয়ে দিলাম। তাহলে আমরা বলতে পারি 4√2। তাহলে খেয়াল করে দেখেন কোথায় রয়েছে অ্যান্সার। এই যে দেখেন এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটাতেই রয়েছে 4√2। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে শুধুমাত্র এই সূত্রটা জানলেই আপনারা অঙ্কটা করে ফেলতে পারবেন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়। বলা হচ্ছে 9, 36, 81, 144 এর পরবর্তী সংখ্যাটি কত? তাহলে বলেন তো সংখ্যাগুলো কিভাবে বৃদ্ধি পাচ্ছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি 9 মানে 3 স্কোয়ার, 36 মানে কি? 36 মানে হচ্ছে 6 স্কোয়ার, 81 মানে কি? 81 9 স্কোয়ার, 144 মানে হচ্ছে 12 স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখেন সংখ্যাগুলো তৈরি হচ্ছে কিভাবে? 3, 6, 9, 12 তার উপরে স্কোয়ার করে, তার মানে 3 করে ডিস্টেন্স, তার মানে এরপরের সংখ্যাটা হবে 15 স্কোয়ার, তারপরের সংখ্যাটা হবে 18 স্কোয়ার। এইভাবে চলতে থাকবে, তাই না? তার মানে 15 স্কোয়ার। যেহেতু বলা হচ্ছে পরবর্তী সংখ্যাটি কত, তার মানে 144-এর পরের সংখ্যাটা 15 স্কোয়ার, তাহলে 15 15 কত? 225। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এই অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে 225। দেখেন খুবই সহজ অঙ্ক কিন্তু এটা। তো তারপরেও রিপিট হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষা। এটাও 2023 সালের একটা চাকরির পরীক্ষায় এসেছে। তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম। তো এই টাইপের অঙ্ক যখন আসে তখন কিন্তু আপনাদের কিছুটা প্রবলেম হয়, বিশেষত এই যে মানে স্কোয়ার রুটের যে ক্যালকুলেশনটা, এটার জন্য। তো আপনারা বুঝতে পারছেন যে এই যে দুটো, এই দুটোর মধ্যে বড় কোনটা ছোট কোনটা। তো আমরা যদি 1কে 3 দ্বারা ভাগ করি তাহলে 0.33 পাবো, আর যদি 2কে 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা একটু করে দেখি, 2/5, তাহলে দশমিকের জন্য একটা 0, 4 5 20, তাই না? তাহলে কত পাবো? 0.40 পাবো। এদিকে যত খুশি তত শূন্য আমি দিতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু বৃহত্তমটা চেয়েছে, তাহলে আমাদের এখানে রয়েছে এটা একটা 0.30, 0.3 মানে তো 0.30, তাই না? তাহলে এই তিনটার মধ্যে বড় কোনটা? 0.40, এইটা। তার মানে এইটা বড় আপাতত, তাহলে এটা ছোট, এটা ছোট। তাহলে এখন থাকলো বাকি দুটো। এই দুটোর মধ্যে কম্পেয়ার কিভাবে হবে? মনে রাখেন কম্পেয়ার হবে ঠিক ওইভাবে, তার মানে 0.3-এর বর্গমূল আমাদেরকে বের করতে হবে। কি বর্গমূল? এই যে টান দিলাম, তাহলে আমি একটা শূন্য নিতেই পারি,
কেননা ডান দিকে তো শূন্য নেওয়া যায়, তাহলে আমি এখানেও 0.0 বসাই দিলাম। তাহলে সরি, এখানেও আমি 0.0 বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমি এখানে কত বসালে ওই সংখ্যা আর ওই সংখ্যা গুণ করলে এটার কাছাকাছি হয়। আমি যদি 5 বসাই, 5 5 25, কাছাকাছি হচ্ছে। তার মানে থাকলো বাকি আরও 5। তার মানে দেখেন 0.5 অলরেডি হয়ে গিয়েছে। তার মানে আমরা বলতে পারি যে 0.4-এর তুলনায় 0.5 বড়। তার মানে অবশ্যই আমাদের খ নম্বর যে অপশনটা রয়েছে সেটা রাইট। কিন্তু এই যে বর্গমূল করার সিস্টেমটা, এইটা যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনারা অঙ্ক করতে পারবেন না। ওকে, তো আমি আই বাটনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ বর্গমূল শিখতে চান তাহলে সেখান থেকে শিখে আসতে পারেন একেবারে প্রপার ওয়েতে। তো এবার চলেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এটা দেখেন, এটা 2024 সালের একেবারেই নভেম্বর ডিসেম্বর মাসে আসা একটা চাকরির পরীক্ষার অঙ্ক। কি বলা হচ্ছে যে 2 জন টাইপিস্ট 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে। কতজন টাইপিস্ট 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে পারবে? তাহলে খেয়াল করে দেখেন, বলা হচ্ছে 2 জন টাইপিস্ট 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে। ওকে, সংখ্যাগুলো কিন্তু মানে ভাষাগতভাবে লিখে দেওয়া হয়েছে, তো আমি সংখ্যায় রূপান্তর করলাম। বলা হচ্ছে কতজন টাইপিস্ট, তার মানে আমাদের কতজন টাইপিস্ট সেটা বের করতে বলেছে। 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে পারবে। তাহলে কি বের করতে বলেছে? কতজন। তাহলে প্রথম লাইনটা আমরা সাজানোর সময় করব কি, জনটাকে ডান দিকে রাখবো। কেন রাখবো? কেননা যেটা বের করতে বলে ঐকিক নিয়মের অঙ্কে সেটাকে আমরা ডান দিকে রাখি। তাহলে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে 2 মিনিটে 2 জন। আবার আমরা বলতে পারি 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে 2 জন। তার মানে আমাদের টার্গেট হচ্ছে এই 2 জনকে ডান দিকে রাখা। কেন? যেটা বের করতে বলেছে সেটা ডান দিকে রাখবো আমরা। তাহলে আমরা লিখব 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে কয়জন বলেন তো দেখি? 2 জন। ওকে, তাহলে 1 মিনিটে হচ্ছে কয়জনের, মানে 2 পৃষ্ঠা টাইপ করতে কয়জন লাগবে? তার মানে বেশি জন লাগবে, বেশি মানেই গুণ, তার মানে এই 2 আর 2 গুণ হয়ে যাচ্ছে। তাহলে 2 গুণন 2 এতজন। খেয়াল করে দেখেন, 2 মিনিটে যদি 2 পৃষ্ঠা টাইপ করে 2 জন, তাহলে 1 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করবে কয়জন? অবশ্যই 4 জন, তাই না? 2 2 4, যে এই 2 আর 2 গুণ হয়ে গেল। মনে রাখবেন, সময় বেশি যদি বুঝায়, যে মানে জন যদি বেশি লাগে বুঝায় তাহলে গুণ হবে, আর জন যদি কম লাগে বুঝায় তাহলে ভাগ হবে। এবার আসেন 2 পৃষ্ঠা টাইপ করতে পারে এতজন, তাহলে এবার 1 পৃষ্ঠা টাইপ করতে পারবে, তার মানে কম জন লাগবে এবার। তার মানে এই 2 দ্বারা ভাগ হয়ে যাবে। দেখেন এই 2 দ্বারা ভাগ হয়ে গেল। তার মানে কম লাগলে ভাগ, বেশি লাগলে গুণ। আমি অনেকবার বলেছি। এইবার প্রথম লাইনটা মন থেকে বাদ দিয়ে দেন। এবার আসেন 1 মিনিটে 1 পৃষ্ঠা টাইপ করতে পারে এতজন। এবার যদি 6 মিনিট সময় আমি নেই, তার মানে অবশ্যই জন কম লাগবে। কেন কম লাগবে? কেননা মিনিট যেহেতু বাড়িয়েছি, জন কম লাগবে এবার। তার মানে কম লাগা মানে কি হয়ে যাবে বলেন তো দেখি? ভাগ হয়ে যাবে। তাহলে 2 গুণন 2 ভাগ 2 গুণন 6, এই 6 কি হয়ে গেল নিচে। এবার আসেন 1 পৃষ্ঠা টাইপ করতে পারে, এবার 18 পৃষ্ঠা টাইপ করতে এবার তো জন বেশি লাগবে। তাহলে বেশি মানে কি? বেশি মানে গুণ, তাহলে 18 উপরে চলে যাবে। জাস্ট এইভাবে কিন্তু জিনিসগুলো উপর নিচ হয়ে যাচ্ছে। ওকে, তো এবার আসেন 2 2 ক্রস 6 দ্বারা 18কে কাটলে 3, তাহলে 3 আর 2 গুণ করলে কয়জন? 6 জন। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে, দেখেন খ নম্বর অপশনটা 6 জন। ওকে, তাহলে নিঃসন্দেহে আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা এগেইন আপনারা দেখার চেষ্টা করবেন যে আমি কি কি বলেছি সেখানে। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 বর্গমিটার হলে এর পরিসীমা কত? আচ্ছা, বর্গক্ষেত্র কেমন? নিঃসন্দেহে আপনারা বোঝেন যার 4 বাহু সমান সেটা বর্গক্ষেত্র। তাহলে ধরলাম এটা এ, বি, এটা সি, এটা ডি, তাহলে এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আচ্ছা বর্গক্ষেত্রের এরিয়া বা ক্ষেত্রফল বের করার সূত্র কি বলেন তো দেখি? এ স্কোয়ার। তাহলে বলেন তো, সুতরাং আমরা বলতে পারি এ স্কোয়ার। এ মানে কি? এ মানে কিন্তু এক বাহু, তাহলে প্রত্যেকটা বাহুই কিন্তু এ এখানকার, তাই না? তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের মান কত দেওয়া আছে? 4। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে সুতরাং বা এ ইকুয়াল টু √4। কেন? এ স্কোয়ার ওইদিকে গেলে রুট হয়। তাহলে বা এ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? 2। কেন 2? কারণ হচ্ছে 4কে যদি আমরা 2 এর উপর স্কোয়ার করি তাহলে স্কোয়ার রুট কাটা গিয়ে 2 থাকে। তাহলে এর মান কত? এর মান 2। তাহলে প্রত্যেকটাই কত? 2 আমরা বলতে পারি। এইবার আসেন, বলা হচ্ছে এর পরিসীমা কত? আচ্ছা বলেন তো, বর্গক্ষেত্রের পরিসীমা বের করার সূত্র কি? পরিসীমা বের করার সূত্র হচ্ছে 4a। তাহলে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য কত? এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2, তাহলে 2 বসাই দিলাম। তাহলে 4 দুগুণ কত? 8 বা 8। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে 8 মিটার হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, এরপর যে একটু বলি যে আমার হচ্ছে চাকরির পরীক্ষার জন্য স্পেশালি একটা কোর্স আমি লঞ্চ করতে যাচ্ছি।
তো আপনারা যে সেই কোর্সে যদি জয়েন করতে চান তাহলে অবশ্যই 01642702760 এই নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ওকে, জাস্ট ব্যাংক বাদ দিয়ে অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে, বিসিএস প্রিলি বলেন, শিক্ষক নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, বিভিন্ন গ্রেডের মন্ত্রণালয় অধিদপ্তরের পরীক্ষাগুলো বলেন, সমস্ত পরীক্ষার জন্য আমি রিটেন এবং এমসিকিউ এই আদলে আপনাদেরকে অঙ্ক শিখিয়ে থাকি। যারা জয়েন করতে চান অবশ্যই এই নম্বরে জয়েন করেন। খুবই রিজনেবল একটা প্রাইসে আমি আপনাদেরকে অনলাইনে পড়িয়ে থাকি। অঙ্ক শিখতে মোটামুটি 4 বা 5 মাসের মতো সময় লাগে। আপনি যদি শুরু না করেন শিখতে কিন্তু পারবেন না। ওকে, আপনি ভাবছেন যে কোথায় শিখবেন, কার কাছে শিখবেন, মোটামুটি যাকে পছন্দ হবে আমার কাছেই যে শিখতে হবে এমনটা না। যাকে পছন্দ হবে আপনি চুজ করেন, ভিডিওগুলো দেখেন। আর অফলাইনে যদি সরাসরি পড়তে পারেন আরও ভালো, কিন্তু যদি অপশন না থাকে তাহলে অনলাইনে পড়ার ক্ষেত্রে আপনারা একটু দেখে শুনে বুঝে পছন্দ করতে পারেন। ঠিক আছে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, যদি আমার কথা বুঝতে পারেন তাহলে কেবল আমাকে সিলেকশন করবেন, আদারওয়াইজ করার কোনো প্রয়োজন নেই। ওকে, তো এই নম্বরে যোগাযোগ করবেন। তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এই ধরনের অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষায় আসতে দেখেছেন আপনারা। তো খুব সহজেই কিন্তু এই ধরনের অঙ্কগুলো করা সম্ভব। টাকার ফিগার যদিও অনেক বড়, কিন্তু তাও ক্যালকুলেশন কিন্তু ইজি। জনাব রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। তার মোট সম্পদের মূল্য কত? আচ্ছা, তাহলে এই যে পার্সেন্টেজের অঙ্কে যে কোনো মোটের মূল্য আপনারা বুঝবেন যে 100%। এই 100%-এর মধ্যে স্ত্রীকে দিয়েছেন 12%, তাহলে 12% স্ত্রী পেয়েছে। 58% ছেলেকে দিয়েছেন, তাহলে 58% ছেলে পেয়েছে। ভালো কথা, তাহলে দুইজন মিলে কত পেল? 8 2 10 0, 5 আর 1 6 আর 1 7, তার মানে 70% অলরেডি কিন্তু তিনি দিয়ে ফেলেছেন। কাকে? স্ত্রীকে এবং ছেলেকে। বাকি 30% কিন্তু তার কাছে এখন আছে। তাহলে বলা হচ্ছে যে অবশিষ্ট 72,000 টাকা মেয়েকে দিলেন। তার মানে ওই 30%-এর ভ্যালু কিন্তু এটা 7,20,000, আমি ভুলে 72,000 বলে ফেলেছি, 7,20,000 টাকা। খেয়াল করে দেখেন, তার মানে অবশিষ্ট যেটা থেকেছে সেটা তো 30%, কেননা মোট তো 100%, তাই না? তাহলে মেয়েকে দিয়েছেন তিনি 30%, যার ভ্যালু দেওয়া আছে 7,20,000 টাকা। তাহলে মোট সম্পদের মূল্য তার মানে 100%-এর ভ্যালু। তাহলে এবার ঐকিক নিয়ম আমরা খাটাতে পারি কিভাবে? যে 30% যদি 7,20,000 হয় তাহলে 1% কত? তার মানে তার নিচে হচ্ছে 30, তাহলে 100% কত? তার মানে এবার বেশি মানে গুণ, তাহলে উপরে চলে যাচ্ছে। তাহলে আমরা 0 0 ক্রস করে দিতে পারি। 3 দ্বারা যদি কাটি 3 24 72, থাকলো 1 2 3 0, তাহলে 3টা 0 দিয়ে দিলাম। তাহলে এখানে থাকবে কত? 2 24, 3টা 0 আর এখানে 1 2টা 0, তার মানে আমরা 24 1 24, এখানকার 3টা 0 দিয়ে দিলাম আর এখানকার 2টো 0 দিয়ে দিলাম। কত হচ্ছে? একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 24 লক্ষ টাকা তার মোট সম্পদের মূল্য। ওকে, তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। একক দশক শতক হাজার অযুত লক্ষ, রাইট। 24 লক্ষ টাকাই হচ্ছে আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এটা দেখেন, বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 5 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে। তো এই অঙ্কগুলো করার নিয়মটা আপনাদেরকে কিন্তু একটু ভালোভাবে জানতে হবে। যেহেতু বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, তার মানে আমাদের কিন্তু অপশনগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা থেকে ট্রাই করে যদি আমরা অপশন টেস্ট করি তাহলে আমাদের বের করতে হবে। বলা হচ্ছে যেহেতু 3 অবশিষ্ট থাকবে, তার মানে 4 5 6 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে। ওকে, এই কথাটা বলা হচ্ছে। তো আমরা দেখি যে 4 5 এবং 6 এর আমাদের লসাগু কত হয়। তাহলে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 2 4, 5 5ই থাকে, 3 2 6, তাহলে হচ্ছে 3 5 15, 15 2 30, 30 2 60, তাহলে 60 হচ্ছে কি আমাদের লসাগু। তার মানে সংখ্যাটা নিশ্চয়ই 60-এর চেয়ে বড়। কেন বললাম? কেননা যেহেতু 3 অবশিষ্ট থাকবে, তাহলে 60 আর 3 কত? 63। তাহলে খেয়াল করে দেখেন তো দেখি 63 আছে কিনা। অবশ্যই আছে। তার মানে আমরা বলতে পারি 63 হচ্ছে আমাদের সঠিক উত্তর। কেন বললাম 63 সঠিক উত্তর? আচ্ছা, এখানে কেন যোগ করলাম? এই যে বিষয়টা, এই বিষয়গুলো আপনি বুঝবেন তখনই যখন অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করবেন। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমরা একটু অপশন থেকে আপনাদেরকে ট্রাই করে দেখি যে কেন 63 আসলে উত্তর হলো। আচ্ছা বলেন তো দেখি, 4 দ্বারা যদি আপনারা 63-কে ভাগ করেন তাহলে 4 15 60, 3 অবশিষ্ট থাকে। 5 দ্বারা যদি আপনারা 63-কে ভাগ করেন 5 12 60, 3 অবশিষ্ট থাকে। আবার যদি 6 দ্বারা ভাগ করেন তাহলে 6 10 60, 3 অবশিষ্ট থাকে। কিন্তু বাকিগুলোর মধ্যে দেখেন কোনোটাতেও এইভাবে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে না। এটা হচ্ছে আমরা অপশন টেস্ট করে বুঝলাম। কিন্তু অঙ্ক করার প্রসেস, এই ধরনের অঙ্ক আসলেই আপনাকে লসাগু করতে হবে, আর যত অবশিষ্ট থাকবে সেটা এর সাথে লসাগুর সাথে যোগ করে দিতে হবে। তাহলেই কেবল আপনারা কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবেন। এখন এই যে প্রসেসটা
প্রসেসটা কিন্তু অনেক সময় মনে নাও থাকতে পারে, কিন্তু যদি বেশি সংখ্যক অঙ্ক প্র্যাকটিস করেন তাহলে এই প্রসেসটা আপনার কিন্তু মনে থাকবে। তো ওকে, আজকের আলোচনাটা এই পর্যন্তই রাখছি। আমি কিন্তু একই অঙ্ক বারবার আপনাদেরকে করে দিই, মূল কারণ হচ্ছে আপনারা যেন প্র্যাকটিসটা খুব ভালোভাবে সম্পন্ন করতে পারেন, ঠিক আছে? তো যারা অ্যাডভান্স লেভেলে রয়েছেন তাদের আমার চ্যানেলের ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। যারা একেবারে বিগিনার প্রাইমারি লেভেলে রয়েছেন তাদের জন্যই কিন্তু আমি এই ভিডিওগুলো আপলোড করে থাকি এবং একেবারেই ছোট ছোট বিষয়গুলো আলোচনা করি। তো আমি আবারও বলছি, আপনাদের অনেকেরই হয়তো বোরিং লাগতে পারে, যারা একটু ভালো পারেন তারা অন্য চ্যানেলের ভিডিও দেখতে পারেন, আমার ভিডিওগুলো দেখার তাদের কোনো প্রয়োজন নেই। ওকে, তো আমি একেবারে বিগিনার এবং ইন্টারমিডিয়েট লেভেলের শিক্ষার্থীদের শেখাতে বেশি পছন্দ করি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।